নমস্কার। মায়ের কৃপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলেই সুস্থ সবল রয়েছেন। আজকে মায়ের আরেকটি গল্প আপনাদের শোনাব। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন এটা বলা কঠিন। বিভিন্ন সূত্র থেকে যতখানি জানা গেছে তাতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের জীবৎকালে সারদা দেবী কোনোদিনই সাধারণ রঙ্গমঞ্চে যাননি এবং পরবর্তীকালে গিরিশচন্দ্র, ক্ষীরোদপ্রসাদ বা অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের জন্য কোনো সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন। স্বামী শান্তানন্দ তাঁর শ্রী শ্রী মায়ের স্মৃতি সঞ্চয়ন প্রবন্ধে সারদা দেবীর পাণ্ডব গৌরব নাটক দেখার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। তিনি লিখছেন, গিরিশবাবু একদিন এসেছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। বুড়ো হয়েছেন। এসেই মাকে প্রণাম করলেন। যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি করজোড়ে তাঁর কাছে নিবেদন করলেন তাঁর প্রার্থনা, মা, অনেক দিন হলো থিয়েটারে আছি, আর ওসব ভালো লাগে না, ছেড়ে দেব মনে করছি। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই, আর ওই হবে আমার শেষ অভিনয়। স্বামী শান্তানন্দের উল্লেখিত প্রবন্ধ থেকে জানতে পারি, গিরিশের এই অনুরোধ রক্ষার জন্য 1909 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর শ্রী মা পাণ্ডব গৌরব অভিনয় দেখতে যান। অবশ্য গিরিশের অভিনেতা জীবনের এখানেই পরিসমাপ্তি ঘটেনি। তিনি শেষ অভিনয় করেছিলেন বলিদান নাটকে। সেটি ছিল 13ই আষাঢ় 1318। তবে পাণ্ডব গৌরবে আর অভিনয় করেছিলেন বলে জানা যায় না। অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেদিন অভিনয় দেখেছিলেন সারদা দেবী। গিরিশচন্দ্র গ্রহণ করেছিলেন সেদিন কঞ্চুকির ভূমিকা। মঞ্চে তাঁকে দেখে বলেছিলেন, ও, এই বুঝি গিরিশ, তা বেশ সেজেছে তো, মোটেই চেনা যাচ্ছে না কিন্তু। মঞ্চে কালী মূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্ত বজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হল, তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরলেন, হের হর মন মোহিনী, কে বলে রে কালো মেয়ে। শান্তানন্দ লিখেছেন, এতক্ষণ শ্রী শ্রী মা স্থিরভাবে দেখছিলেন। আমি তাঁর দিকে চেয়ে দেখলাম, ঠিক এই সময়টিতে তিনি গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন। এইভাবে সমাধিতে শ্রী শ্রী মা অনেকক্ষণ ছিলেন। এর আগে গিরিশচন্দ্রের অনুরোধেই মিনার্ভা থিয়েটারে তিনি বিল্বমঙ্গল ঠাকুর নামের একটি নাটক দেখতে যান। সেটি 1904 কিংবা 1905 সাল। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলে প্রশংসা করেছিলেন। আজ এ পর্যন্তই। আজকের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আরও অনেক মজার গল্প, ঠাকুরের, মায়ের, স্বামীজির গল্প আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে। জয় মা।